বাৎসরিক স্যালাম দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ, যাই চাও জবাব দাও। বাৎসরিক স্যালাম দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ, জবাব চাই জবাব দাও। আমাদের পক্ষে আলু মাংস দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ, জবাব চাই জবাব দাও। লোনের উপর ইন্টারেস্ট ছাড় দেওয়া হচ্ছে কর্তৃপক্ষ, জবাব চাই জবাব দাও। তার আন্দোলনের মাধ্যমে এই কোঅপারেটিভের যে সুষ্ঠু নির্বাচন করে বোর্ড অফ ডাইরেক্টর স্মারক উপহার প্রদান করতে হবে এবং আমাদের লোনের যে কিস্তি কাটা যে বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির বিগত 4-5 বছর ধরে কোনো নির্বাচন হয়নি। একটার পর একটা আমরা দাবিপত্র, ডেপুটেশন, বিক্ষোভ, অবস্থান চালিয়ে যাচ্ছি দীর্ঘ আজ 3 বছর ধরে, কিন্তু কর্তৃপক্ষের কোনো রকম ঘুম ভাঙছে না। এমতো অবস্থায় বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির অচল অবস্থা চলছে। শেয়ার হোল্ডাররা তাদের ন্যায্য যে বাৎসরিক লভ্যাংশ ডিভিডেন্ড পাচ্ছে না। শেয়ার হোল্ডারদের জন্য বাৎসরিক একটা স্মারক উপহার দেওয়া হয়, সেটাও পাচ্ছে না। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে শেয়ার হোল্ডাররা যে সকল যারা ঋণ নিয়েছেন তাদের ঋণের কিস্তি কিন্তু কেটে যাচ্ছেন। এই যে দ্বিচারিতা, কর্তৃপক্ষের দ্বিচারিতা, এখানে আমাদের প্রতিবাদ যে তোমরা লোনের কিস্তি কেটে লোন উদ্ধার করছো, লোন পরিশোধ করার ব্যবস্থা করতে পারছো, কিন্তু শেয়ার হোল্ডারদের ন্যায্য পাওনা, সেই পাওনা থেকে কেন তোমরা বঞ্চিত রেখেছো? এটা আমাদের ন্যায্য দাবি। আমরা রাজ্য সরকারের যে কোঅপারেটিভ ডিপার্টমেন্টের যে অথরিটি, এআরসিএস থেকে শুরু করে সমস্ত দপ্তরে কোঅপারেটিভ মিনিস্টার পর্যন্ত আমরা দরবার করেছি। আমরা ইদানিংকালে চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সমস্ত বিষয়ে এখনো পর্যন্ত এই কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন নিয়ে 7বার বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরেও কোন অজ্ঞাত কারণে, কোন কারোর অঙ্গুলি হেলনে আজকে এখানে 7বার নির্বাচন স্থগিত করা হয়েছে। সেই 7বার নির্বাচনের সমস্ত যে নোটিফিকেশনের যে কাগজপত্র তার ফাইল করে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে পাঠিয়েছি। আমরা আশ্বাস পেয়েছি যে অতি সত্বর নির্বাচনের ব্যবস্থা উনি করবেন। কিন্তু আমাদের যে ন্যায্য পাওনা, আজকে সামনে পৌষ মেলা, আমাদের সমস্ত কর্মচারী, শেয়ার হোল্ডারগণ, বিশ্বভারতীর অধ্যাপক কর্মী যারা এখানে শেয়ার হোল্ডার গচ্ছিত রেখেছেন, তাদের ন্যায্য পাওনা আমাদের দরকার। সেই জন্য আমরা আজকে এসেছি, অবস্থান বিক্ষোভ করছি। আমাদের আগামী শুক্রবারের মধ্যে যদি এই লভ্যাংশ উপরে যে ইন্টারেস্টের উপরে যে ছাড়, সাবভেনশন 1% ইন্টারেস্ট ছাড় লোনের উপরে, এই ইন্টারেস্ট ছাড় যদি শুক্রবারের মধ্যে প্রদান করা না হয়, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব এবং আগামী দিনে এই ব্যাংকের সামনে আমরা কিন্তু পর্যায়ক্রমে পরপর এই ব্যাংকের কিন্তু কার্যক্রম কিন্তু হ্যাম্পার হবে এবং আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে এখান থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এবং এই ব্যাংক কিন্তু আগামী দিনে কি হবে তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে, শেয়ার হোল্ডারগণ দায়ী থাকবে না। এবং আমরা আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে আগামী দিনে যদি সুরাহা না হয় তাহলে কিন্তু আমাদের যে লোনের কিস্তি কাটা হয় সেই কিস্তি কাটা বন্ধ করার জন্য কিন্তু আমরা বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাবো এবং আগামী দিনে এই ব্যাংক কিন্তু তখন একেবারে অসুবিধায় পড়বে, সেই জন্য দায়ী থাকবে কিন্তু সিউড়ি, এআরসিএস এবং কোঅপারেটিভ দপ্তরের কর্তৃপক্ষ। আমরা এভাবে মানছি না। যেগুলো আমাদের সরকারি পর্যায়ে পদ্ধতি, তাতে গভর্নমেন্ট থেকে আমাদের ইলেকশনের একটা অর্ডার আছে, চিঠিপত্র যে কবে হবে না হবে, তার সঙ্গে একটা ইলেকশন অফিসার দেন আমাদের। এবার উনি নির্বাচনের প্রসিডিওরটা পুরো পরিচালনা করেন। এখন সেই চিঠি আসবে, অফিসার আসবেন, সেই পদ্ধতি চলবে, তারপরে আমাদের বোর্ড অফ ডিরেক্টর তৈরি হয়। সেই পদ্ধতিটা না শুরু হওয়া পর্যন্ত তো আমরা বোর্ড অফ ডিরেক্টর পাচ্ছি না।
যতদিন না পাচ্ছি ততদিন স্পেশাল অফিসার অফিস চালাচ্ছেন এবং ওনার পক্ষে যেগুলো করা সম্ভব সেগুলো উনি করছেন। বিশেষ করে ডিভিডেন্ডের ব্যাপারটা বোর্ড অফ ডিরেক্টর স্পেশাল অফিস একটা জেনারেল মিটিং করতে হয়, স্পেশাল জেনারেল মিটিং অর্ডার হলে তবে আপনার ডিভিডেন্ড দেওয়া যেতে পারে। এইটা স্পেশাল অফিসের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো বাকি যেগুলো আছে পাওনা মেম্বারদের আমরা প্রতি বছর দিয়ে থাকি, যেটা লোনের উপর ইন্টারেস্ট নেওয়া হয় তার কিছুটা অংশ আমরা ফেরত দিয়ে দিই। সেইটা আমরা ব্যবস্থা নিয়েছি, আশা করছি মেলার আগে আমরা দিয়ে দিতে পারবো। আর গিফটের ব্যাপারেও প্রতি বছর একটা গিফট দেওয়া হয় স্মারক হিসাবে, সেটাও উনি ভাবনা চিন্তা করছেন যাতে হয়তো আবার খুব তাড়াতাড়ি ওইটাকেও আমরা দিয়ে দিতে পারি। না, আমাদের তো হাত পা বাঁধা, ধরুন আমাদের হাত পা বাঁধা। 12 জন ডিরেক্টর বোর্ড যে সিদ্ধান্ত নিতে পারে সেটা স্পেশাল অফিসারের একার পক্ষে সম্ভব নয়, যে কারণেই আমাদেরকে বারবার এইটা একই কথা বলতে হচ্ছে আর ওনাদেরকেও বারবার একই কথা মানে একই ব্যাপারে আসতে হচ্ছে। না, এটা সরকারি ব্যাপার, সরকারের দিক থেকে যতক্ষণ না এই দিকটা এগোচ্ছে ততদিন আমাদের এখানে কি করা হয়। হ্যাঁ, ওটা আপনার একটা তাদের পাওনা, মেলার আগে তো খরচা আছে হয়তো ওনাদের, সেই জন্যই এত দাবিটা রয়েছে, ক্ষোভটা রয়েছে পাওনা। তো সেটা স্পেশাল অফিসার ব্যবস্থা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, আশা করছি শুক্রবার আমরা দিয়ে দিতে পারবো। নিলয় দাস, ম্যানেজার। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।